বন্ধুরা, এটি কাকড়ি গাছ। আজকে আমি এই কাকড়ি গাছের বীজ থেকে গাছ তৈরি পর্যন্ত সম্পূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। এমনকি কিভাবে আপনারা যে কোনো বীজ থেকে চারা গাছ তৈরি করবেন এবং কিভাবে তার মাটি তৈরি করবেন, এই সমস্ত তথ্য নিয়ে আজকে আমার এই ভিডিও। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, কুকিজ গার্ডেন থেকে মনা বলছি। আজকে আমি দেখাবো ছোট চারা গাছ দানা থেকে কিভাবে তৈরি করা হয়, এর জন্য কীভাবে মাটি প্রস্তুত করব, আমি সমস্ত বিষয় আপনাদের আজকে আমি দেখাবো। এখানে প্রথমে একটা প্লাস্টিকের বাস্কেট নিয়েছি, যেটাতে আমি এর আগে ধনেপাতাও চাষ করেছিলাম। এরকম একটা প্লাস্টিক নিয়ে এবার বস্তা আছে, বস্তাগুলোকে ঠিক আছে কেটে এই যে ফুটো ফুটো করা আছে যাতে জলটা পাস হতে পারে, সেরকমভাবে ফুটো করে নিয়ে আগে টবটাকে রেডি করব। প্রথমে আমি এখানে জাস্ট এতটা মাটি নিলাম, এর সঙ্গে নেব কিছুটা লাল বালি, কিছুটা মোটা দানার লাল বালি, এর সঙ্গে আমি নেব কিছুটা কোকোপিট। এই কোকোপিট কীভাবে ঘরে বা আপনারা তৈরি করে নিতে পারবেন বা বাজারে কিভাবে কিনতে পাওয়া যায়, সেটা আমি পরে আপনাদের অন্য ভিডিওতে দেখাবো। এরপরে আমি নিলাম সামান্য নিমখোল, আমি নিমখোলের মধ্যে আমি অ্যাড করলাম। আর আমি নেব এখান থেকে আমার পুরনো কিছু গোবর মাটি, গোবর সার। দেখতেই পাচ্ছেন কত সুন্দর। আমি এই গোবর সারগুলো 2 বছরের পুরনো গোবর সার আমি ভেঙে গুঁড়ো করে আমি এটাকে চেলে রেখে দিয়েছি। তো আমি এখানে একটু গোবর সার নিলাম, নিয়ে এটাকে মাখালাম। বন্ধুরা, আপনারা চাইলে মাটি এবং গোবর সার বা যে কোনো ধরনের কম্পোস্ট আপনারা চারা গাছ তৈরি করতে ব্যবহার করতে পারেন। আমি এখানে নিমখোল বালি এক্সট্রা মিশিয়েছি। কেন মিশিয়েছি সে বিষয়ে আমি পরে আপনাদের জানাচ্ছি। নিয়ে আসি, তাতে এরকম ছোট ছোট থামপটে দেখা যায়, বিভিন্ন সাইজের হয়। তো যারা একটা দুটো চারা বার করতে পারবে, অত বড় জায়গা যাদের পারবে না, তারা কিন্তু এই থামপটও ব্যবহার করতে পারবে। আজকে আমি এই থামপটেও দেখিয়ে দেবো। একই মাটি একই সব কিছু আমি এই থামপট আমি দেখাবো। যে কোনো বীজ বপন করার জন্য মিনিমাম 6 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখা দরকার। বন্ধুরা, এবার যেটা করতে হবে সেটা হচ্ছে একটু দূরত্ব বজায় রেখে একটি কাঠির সাহায্যে ছোট ছোট গর্ত আমরা করে নেব। বন্ধুরা, আমরা অনেকেই আছি চারা গাছ বার করবার জন্যে বাজার থেকে গাছের দানা সংগ্রহ করে সেটিকে আমরা সরাসরি মাটিতে ছড়িয়ে দিই। তবে বন্ধুরা, এইভাবে যদি আপনারা বীজ রোপণ করেন তাহলে এর জার্মিনেশন রেট আপনারা অনেক ভালো পাবেন। বন্ধুরা, বীজ থেকে চারা গাছ তৈরি করার সময় মাটি সবসময় ঝুরঝুরে এবং হালকা রাখতে হবে, যেটা ভার্মিকম্পোস্ট বা গোবর সার আর মাটি দিয়ে সম্ভব নয়। মাটি সবসময় হালকা ময়েশ্চার রাখতে হবে, যার জন্যই আমি এখানে কোকোপিট এবং বালি ব্যবহার করেছি। আর বন্ধুরা, আমি এখানে নিমখোল ব্যবহার করেছি দুটি বিশেষ কারণে। আমরা অনেক সময় দেখি দানা পোতার পরে অনেক সময় পিঁপড়েরা সেগুলো খেয়ে নেয়। আপনারা নিশ্চিন্তে থাকুন, মাটিতে যদি নিমখোল মেশানো থাকে তাহলে আপনার টবের মাটিতে একটিও পিঁপড়ের আপনি দেখা পাবেন না। আর দ্বিতীয়ত হলো, একটি চারা গাছ যে প্রথমে তার রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না, তাই বন্ধুরা এই নিমখোলই তাকে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করবে। এরকম স্প্রে বোতল আছে আপনি এতে করে জল দেবেন। বন্ধুরা, এই সময় মগে করে কখনোই জল দিতে যাবেন না। এবার বীজ অঙ্কুরিত না হওয়া পর্যন্ত এটিকে কোনো ছাওয়া জায়গায় রাখুন। গাছের যতক্ষণ না পর্যন্ত দুটি পাতা দেখতে পাচ্ছেন ততক্ষণ এটিকে রোদে আনবেন না। এটি হচ্ছে 10 দিন পরের রেজাল্ট। আপনারা দেখতেই পাচ্ছেন
গাছের কত সুন্দর জার্মিনেশন হয়েছে। আস্তে আস্তে গাছগুলো বড় হচ্ছে। এটা মোটামুটি 15 দিনের গাছ। মোটামুটি আমার সাকসেস রেট এখানে 80% থেকে 90%। আমি 10টা এখানে বীজ লাগিয়েছিলাম, যার মধ্যে 9টি গাছ এখনো পর্যন্ত জার্মিনেশন হয়ে গেছে। বন্ধুরা, এবার সময় হয়ে গেল এই চারা গাছগুলোকে এদের আসল ঠিকানায়, মানে এদের আসল জায়গায় প্রতিস্থাপন করার। বন্ধুরা, এই গাছগুলো আমি ফলের ক্যারেটে আমি প্রতিস্থাপন করব। আমি এখানে যে ফলের ক্যারেটগুলো আছে, একটি ক্যারেটে 2টি গাছ আমি প্রতিস্থাপন করব। বন্ধুরা, এই গাছের মাটি তৈরিতে আমি বেলে দোআঁশ মাটি, গোবর সার এবং নিমখোল ব্যবহার করেছি। খাবার হিসাবে 7 থেকে 10 দিন অন্তর অন্তর খোল পচা জল দিন। এই গাছে রোগ বলতে মাকড়ের আক্রমণ দেখা দেয়, তাই 15 দিন অন্তর যে কোনো ধরনের কনফিডার ভালোভাবে এই গাছে স্প্রে করুন। মনে রাখবেন, যে কোনো ধরনের গাছ পোকা পাতার নিচেই থাকে, তাই গাছের পাতার নিচেও ভালো করে স্প্রে করবেন। বন্ধুরা, গাছে বেশি ফল পেতে গেলে গাছকে আগে বাড়াতে হবে। তাই আমি এখানে গাছের কাণ্ড এবং পাতার মধ্যে যে সমস্ত ছোট ছোট ফুল বেরিয়েছে বা ছোট ছোট ডালপালা গজাচ্ছে, সেগুলিকে আমি কেটে দিচ্ছি। এই গাছে কি ফল হলো সেই ভিডিও নিয়ে আমি আবার আসছি। ধৈর্য ধরে এই ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।